গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ১ মাস হলো আরামে কাটলো, ঠিক আছে। তো ছেলের স্কুল খুলে গেছে, তাই বললাম আর কি আরামে কাটলো। তো যাই হোক, এবার সকাল সকাল তো ওঠার পালা। ঘুম ভাঙছিল না, বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ঘুম থেকে তো উঠতেই হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। বুধবারই খুলেছিল, তো বুধবার পাঠাইনি, আজকে বৃহস্পতিবার স্কুলে পাঠাবো। আবার কাজও থাকে, বৃহস্পতিবার একটু ঝামেলা থাকে, তাই ঝটপট ঘরটা মুছে ছেলেকে উঠে তারপরে স্নানে চলে যাব, পুজো দেবো, রান্না করব, তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাব। দেখো আমার ছেলের অবস্থা, ঘুম ভাঙে না, পিঠে নিয়ে ওকে ঘুম ভাঙাতে হচ্ছে। বাবা ওঠো, স্কুল যাবে না স্কুল? বাবা, ও বাবা ওঠো, ও ওঠাই। তো ছেলেকে ফ্রেশ করে স্নান করে এবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবার তো বলে কথা, অনেক টাইম লেগে গেছে। তারপরে এদিকে রান্নাঘরে চলে এসেছি, ভাত ডাল হয়ে গেছে, এবার মাছটা করে নেবো আলু ফুলকপি দিয়ে, তাহলে রান্না কমপ্লিট। তারপরে এই যে রেডি হয়ে পড়েছে, ছেলেকে আগে রেডি করে পাঠিয়ে দিয়েছে, ও রাস্তা দাঁড়িয়ে আছে টোটোর জন্য, আর এদিকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো অনেক দিন পর স্কুলে যাচ্ছে, ছেলের মুডটা কিন্তু খুব খারাপ, ছেলে স্কুলে যেতে চাচ্ছেই না। তো জোর করে পাঠালাম, আবার বিকালবেলা ছেলেকে আবার প্রাইভেটে দিয়ে আসতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ছেলে কালী ঠাকুর বানিয়েছে, দেখো 4টা হাত দিয়েছে, হাতের মধ্যে মুন্ডু ঝুলিয়েছে, আরেকটা হাতে দেখো তরোয়াল দিয়েছে। তারপরে কালী ঠাকুরের নিচে যে শিব ঠাকুর থাকে সেটাও জানে, দেখো কি অবস্থা। পারে না তো, মানে চেষ্টা করেছে, এটাই অনেক। এই দেখো ঘরে কতগুলো ঠেকুয়া, এগুলো কিন্তু সব প্রসাদ, আমি বানাইনি, ঠিক আছে। তো ঠেকুয়া খেতে কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি একটু লাল চা নিয়ে নিয়েছি, আর ঠেকুয়া মোয়া আর একটু বোঁদে নিয়ে নিয়েছি। তো এগুলো খেয়ে নিব, এগুলো হচ্ছে আমার সন্ধ্যার টিফিন। তারপরে রাত্রের জন্য রুটি করতে রান্নাঘরে চলে এসেছি। মানে 2টো রুটি করব, তাই অল্প আটা নিয়ে নিয়েছি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে আটাটা মাখবো। আমার রুটি কেন জানি গোল হয় না, আমি জানি না। তো আমি রুটি খাবো ভাবছি, মাছ দিয়ে না, ভেবেছিলাম আমি মিষ্টি দিয়ে খাবো, কিন্তু মা মাছ পাঠিয়ে দিল, তো মাছ দিয়ে এবার খেতে হচ্ছে। আমি আজকে ফার্স্ট মাছ দিয়ে রুটি খাচ্ছি, ঠিক আছে। তো এইদিকে আবার মা অল্প প্রসাদ পাঠিয়েছে, আমি বলছি খাওয়া যেহেতু হয়েছে তো অল্প করে প্রসাদ পাঠিয়েও, জগদ্ধাত্রী পুজোর প্রসাদ ছিল এটা। তো চলো, বাই, গুড নাইট।